টমটম লাইসেন্স যদি বাতিল হয় পৌর শহর অচল করে দেওয়া হবে। দীর্ঘদিন 9 মাস আন্দোলন করাতে অনেক যাচাই বাছাই করে আজকে যে তর্ক বিতর্ক করতেছে তখনও আমাদেরকে নিয়ে উঠছিল। সবসময় দুষ্পন্ডা থাকে যে কিভাবে ভালো কাজটাকে দমন করা যায়। সবকিছু ঝড় তুফান শেষ করে আল্লাহ রহমতে প্রকৃত শ্রমিকরা গাড়ি যার লাইসেন্স তার চালক সে এই ধরনের লোকদেরকে পৌরসভা যাচাই বাছাই করে লাইসেন্স দেওয়া হয়েছে। এমন এখানে যেসব শ্রমিকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে আপনাদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, আমরা কোনো এখানে দেখতেছি কোনো চালক নাই এমন গাড়ি নাই চালক এই ধরনের কাউকে দেয় নাই। প্রকৃত গাড়ির মালিকদেরকে এমন চালকদেরকে দেখে দেখে কাগজপত্র বৈধভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। বাকি যেই সিন্ডিকেট 10টা চেয়েছি 1টা কেন পেয়েছি, বাকিগুলি পাইনি বলি রাস্তায় নেমেছি। ওই ধরনের এই যে সিন্ডিকেটটা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা গুজব কথা ছড়াচ্ছে, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। যেসব নতুন লাইসেন্স আসবে সবগুলি শ্রমিকের কারণে শ্রমিকরা যেন পায়, বাকিগুলি যেন না পায়। এক, শাক দিয়ে যদি আপনি মাছ রাখতে চান সেটার জন্য বেশি দিন থাকতে পারবেন না। জরিফ আলীর নাম দিয়ে অন্য কেউ কোনো এই ধরনের লেনদেন করে কিনা আজকে আমি সমস্ত সাংবাদিক ভাইদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে জরিফ আলীর এখানে কোনো লেনদেন হয় না, নিঃস্বার্থে আগেও চলছে এখনো চলে। আজকে শ্রমিকরা যখন কয়েকটা লাইসেন্স পেয়েছে আজকে কেন বিআরটি এর অধীনে লাইসেন্স গুলো চলে যাবে? আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা ডিসি মহোদয় স্যারকে বলেছি আমরা পৌরসভা থেকে লাইসেন্স চাই না, আমরা বিআরটি থেকে লাইসেন্স চাই। কি শ্রমিকরা যারা বঞ্চিত ছিল প্রকৃত ডাটাবেসদারের শ্রমিকরা যখন লাইসেন্স পেয়েছে সেই জন্য কি এগুলো কি আমরা মনে করব এখানে ন্যায় প্রতিষ্ঠা হবে না? আমরা চাই আমরা যারা লাইসেন্স পেয়েছি এই লাইসেন্স নিয়ে যেন কোন ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কোনো কিছু শ্রমিক বরদাস্ত করবে না। আগামীতে যদি এই লাইসেন্সের বিরুদ্ধে কোন ধরনের আপনার অনৈতিক ভাবে কোন ধরনের কথা ওঠে এবং ষড়যন্ত্রমূলক কোনো কিছু করা হয় তাহলে এই শ্রমিক জনতা হাজার হাজার শ্রমিক জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। কোন সিন্ডিকেটকে টাকা দিয়েছে আপনারা জিজ্ঞেস করে দেখেন, ওনারা 6,900 টাকা সরকারি ফি দিয়ে পৌরসভার ফি দিয়ে ওনারা লাইসেন্স নিয়েছেন। এই টমটম লাইসেন্স যাতে বাতিল না হয়, এই টমটম লাইসেন্স যদি বাতিল হয় পৌর শহর অচল করে দেওয়া হবে।